আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জুলাই 2026 রাশিফল। বৃশ্চিক রাশির মূল অধিপতি হলো মঙ্গল এবং আপনাদের যে নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র এর অধিপতি হলো বুধ। আমরা মঙ্গল এবং বুধের পজিশন দেখব এবং সেই সাথে রাশিতে এবং তার সপ্তম ঘরে কোনো গ্রহ আছে কিনা তার ভিত্তিতে বিচার করব। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করব। তো প্রথমে আমি দেখে নেব যে আপনাদের নক্ষত্র অধিপতি বুধ কোথায় থাকবে পুরো মাস ধরে। আমরা এই মাসে বুধকে মাসের শুরুতে কর্কটে দেখতে পাই, 5-6 তারিখের পর থেকেই দেখছি বুধ তার নিজস্ব ঘরে অর্থাৎ মিথুনে, এবং পুরো মাস জুড়ে মিথুনেই থাকবে। তো সেই হিসাবে আপনার রাশি সাপেক্ষে হিসাব করলে বুধকে আমরা নবমে এবং অষ্টমে দেখতে পাবো। নবমে তো ভালো ফল পাবেন, কিন্তু অষ্টমে কেমন ফল পাবেন? অষ্টমপতি অষ্টমে থাকা এটি শুভ, অর্থাৎ এই সময়ে মৃত্যু যোগ সংক্রান্ত কোনো সমস্যা থাকছে না। আর মঙ্গল কোথায় থাকছে? মঙ্গল থাকছে সপ্তমে। তো সপ্তমে থাকার কারণে রাশির অধিপতি সপ্তমে, অর্থাৎ আপনি আপনার যে জীবন সঙ্গী বা লাইফ পার্টনার থাকবে তার উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বেন, এটি কিন্তু বোঝা যাচ্ছে। এদিকে সপ্তম এবং অষ্টম বলবান হওয়ার কারণে আমরা বিদেশ সংক্রান্ত বিষয়াদিকে গুরুত্বপূর্ণ হিসেবে এখানে পেয়ে যাই। এদিকে আমরা এখানে যে নবম নবম ঘর অর্থাৎ পঞ্চমপতি নবমের যে স্ট্রেন্থ সেটি এখানে দেখি, বৃহস্পতিকে দেখি এখানে। তো আপনার সম্পদের অধিপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে নবমে, অর্থাৎ এখানেও যে বিদেশ ভাগ্য সেটি কিন্তু শক্তিশালী হচ্ছে। এর থেকে বলা যায় যে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময়ে বিদেশ সংক্রান্ত যদি কোনো বিজনেসের সাথে থাকে তাহলে খুব ভালো করবে। আর পঞ্চমপতি নবমে থাকার কারণে যদি আপনারা পড়াশোনার মাধ্যমে বা নিজেদের যোগ্যতায় বিদেশে যাওয়ার চেষ্টা করেন বা কোনো ডিগ্রি নেওয়ার চেষ্টা করেন, পড়াশোনা করে ভালো করার চেষ্টা করেন, অবশ্যই এখান থেকে আপনারা লাভবান হয়েই ফিরবেন। এই সময় যে পদক্ষেপগুলো আপনারা নিচ্ছেন, অর্থাৎ বিদেশ সংক্রান্ত কোনো বিষয়, যেমন আইএলটিএস দিচ্ছেন বা চেষ্টা করছেন বিদেশ যাবেন, ফল কিন্তু ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন যে জন্মকালীন এখানে যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ, জন্মকালীন যদি আপনার বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, যেমন অনেক সময় এমন থাকে দশমে থাকে, নবমে থাকে, বা হচ্ছে রাশির ঠিক বিপরীতে থাকে, যে এখানে বৃহস্পতি আছে সেই অনুযায়ী আপনি এই সময় বৃহস্পতি তুঙ্গস্থ ফল কিন্তু পাবেন, এটি মনে রাখবেন। আর এখন মঙ্গল যে আপনার সপ্তম ঘরে থাকছে, এর প্রভাবে সংসার জীবনে প্রথম প্রথম যে ধাক্কাটা সেটা সংসার জীবনেই লাগবে। এখন আপনি আপনার জীবন সঙ্গী ওয়াইফ তার সাথে কেমন সম্পর্ক সেটি একটু দেখবেন, কারণ হচ্ছে সপ্তমপতি শুক্র সে আবার কেতুযুক্ত। এই জন্য এই বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে এই বিপরীত লিঙ্গের মানুষ সংক্রান্ত বিষয়টাকে আমি খুব শুভ মনে করছি না। এটা আপনার কর্মক্ষেত্রে বিরাট প্রভাব ফেলতে পারে। যদি আপনারা আপনাদের বিবাহিত জীবনকে, পার্টনারের যে বিষয়টা এইটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো, শুভ। আর যদি না পারেন তাহলে সমস্যা আছে। সমস্যাটা একটু ব্যাপক মাত্রায়। এখানে পঞ্চম ঘর চতুর্থ ঘরকে যদি আমরা খেয়াল করি, দেখুন শুনতে কিন্তু নেগেটিভ লাগবে, কিন্তু আসলে যা বলছি এটা সহ্য করে নিতে হবে এবং সতর্ক হতে হবে, তাই বলবো। দেখুন এখানে আমরা চতুর্থ ঘরের রাহুকে পাই। চতুর্থে রাহু থাকলে সাংসারিক অশান্তি হয়, মানসিক অস্থিরতা থাকে, গৃহ পরিবর্তন থাকে। এখন গৃহ পরিবর্তন যারা শুরুতে বললাম বিদেশে যাবে বা বিদেশে সেটেল হতে চায়, বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে, তাদের জন্য শুভ। কিন্তু আপনার মতো মানুষ যারা গৃহিণী বা হচ্ছে লাইফ পার্টনারই যার একমাত্র ভরসা, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে চতুর্থের রাহু বেশ টেনশনের কারক। এক্ষেত্রে সংসার ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেতে পারে, সংসারে অন্য কেউ প্রবেশ করতে পারে, থার্ড পার্টির প্রবেশ হতে পারে। এখানে যৌথ ফ্যামিলি যারা আছে তাদের সংসার ভেঙে আলাদা হয়ে যেতে পারে। আবার হচ্ছে মায়ের স্বাস্থ্যের অবনতি হতে দেখা যায়, মানসিকতায় ভয় ভীতি এগুলো চলে আসবে, টেনশন চলে আসবে। পড়াশোনা করতে গেলে টেকনিক্যাল সাবজেক্টে ভালো করবেন, আবার ক্ষেত্র বিশেষ যারা টেকনিক্যাল সাইডে না তাদের পড়তে খুব অসুবিধা হবে, মন বসবে না কোনোভাবেই। এদিকে আবার পঞ্চমে আছে শনি, অর্থাৎ পঞ্চমের ক্ষেত্রটা ক্ষেত্র বিশেষ ব্লক। যারা সন্তান নিতে যাচ্ছেন দেখবেন তারা সন্তান নিতে পারছেন না কোনোভাবেই, হয় সন্তান নিতে সমস্যা হচ্ছে, কনসিভ হচ্ছে না, আবার এমন হতে পারে যে সন্তান হলেও সেটি আপনি ওই সময় সন্তান চাননি,
বা হচ্ছে একজন রাজি তো আরেকজন রাজি না, বা কোনো সমস্যা হচ্ছে, কনসিভ হচ্ছে না, এরকম নানান বিষয় থাকছে, একটার পর একটা সমস্যা থাকছে। এদিকে আমরা আবার পঞ্চমপতিকে নবমে দেখতে পাই, পঞ্চমপতির দৃষ্টিও পঞ্চমে আছে। এর ফলে নিতে চাইবে সন্তান, কিন্তু দেরিতে, কিন্তু এর ফল আবার ভালো হবে না। এর কারণ হচ্ছে সামনে এই যে এই জুলাই মাস এর 15 তারিখ পর্যন্ত আমি সময় রাখছি কনসিভ করার, কারণ হচ্ছে এর পরবর্তীতে সন্তান নিতে গেলে আবার যখন জন্ম হবে তখন হয়তো শনি নিঃস্বস্ত হয়ে যেতে পারে, কারণ শনি কিন্তু রেবতী নক্ষত্রে আছে। এ মেসে চলে গেলেই কিন্তু নিঃস্বস্ত ঘরে পৌঁছে যাবে, এই জন্যই আর কি এই টেনশনটা। তো এখানে আসলে শনির এই অবস্থান, আপনাদের পঞ্চম ঘরে থাকা, এটি আপনাদের সপ্তমে এখানে অবস্থান করে সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছে, যার কারণে প্রেম করছেন আপনারা, বিবাহ করতে পারছেন না, কারণ ওই তার জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছে, সে আপনাকে বসিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। কিন্তু এই সময়ে আপনার মধ্যে একটা ঘটনা ঘটবে, সেটি হলো আপনি বিবাহের জন্য বেশ উদ্গ্রীব হয়ে উঠবেন। এটি 100% ঘটবে, 100% আপনার সাথে, যে আপনি প্রেম করছেন বা প্রেমের জন্য চেষ্টা করছেন, আপনার যার সাথে প্রেম আছে সে আপনাকে বোঝাচ্ছে বা কোনোভাবে কন্ট্যাক্ট করছে না, যে কোনোভাবে সে আপনাকে মানে করে রেখেছে আর কি, কন্ট্রোলে রেখেছে, কিন্তু আপনি তো বিয়ে করবেন, তো সে তো রাজি হচ্ছে না বা সে আপনাকে ঘোরাচ্ছে, দেরি করছে। তখন আপনি কি করবেন, নতুন কারোর সাথে আপনার পরিচয় হবে, বা নতুন নতুন পাত্রপাত্রী দেখা বা অন্য কোনো কন্ট্যাক্ট, এগুলোর মাধ্যম দিয়ে আসলে আপনি অন্য কারোর সাথেও করবেন, যোগাযোগ করবেন, ফলে এই নিয়ে হবে আরেক সমস্যা। এখন বিয়ে করে কি আপনি ভালো থাকবেন? না, বিয়ে করে ভালো থাকার এখানে সুযোগ নেই। আপনি এই সময় মাথা গরম করে যে সিদ্ধান্তটা নিবেন, এটাকে আমি ওয়ার্নিং হিসেবে দেখছি। মানে একদমই উচিত হবে না এই কাজটা করা। এরকম এরকম পরিস্থিতি আসবে আপনার, কিন্তু নিজেকে হয়তো নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। কারণ বৃশ্চিকের মানুষের এই বৃশ্চিকের ঘরে চন্দ্র নিঃস্বস্ত হয়ে যায়, তো এই চন্দ্র তো আপনাদের নবমপতি। আপনাদের লগ্ন আমি জানি না, কিন্তু চন্দ্র রাশি সাপেক্ষে নবমের অধিপতি, সে নিজের ঘরে এসে নিঃস্বস্ত হয়ে গেল, তার কারণে মন হচ্ছে চঞ্চল হলো। আপনাদের ভাগ্য কিন্তু দৈব ভাগ্য সাপোর্ট করে না ওইভাবে। তার জন্য এই সময়ে আপনি যে সপ্তমে গিয়ে বসেছেন আর রিলেশনের জন্য পাগল হয়ে যাচ্ছেন, নতুন রিলেশন আপনাকে কনভিন্স করছে, আপনি ভাবলেন আপনি জিতে গেলেন, কিন্তু না, অষ্টম কিন্তু বলবান, দশমপতি অষ্টমে আছে। আপনার এই পদক্ষেপের কারণে আপনার কর্মও চলে যেতে পারে, যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যেতে পারে, অব্যাহতি দিয়ে দিতে পারে, বা চাকরি ক্ষেত্রে দুর্নাম হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছিলেন চাকরি বাকরির, তারা এমন এক সিদ্ধান্ত নিলেন এই বিপরীত লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে, যে আপনি আপনার কর্ম স্পৃহাই হারিয়ে ফেললেন। এইটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ সময় আপনার জন্য, এই বিপরীত লিঙ্গ মানুষ সংক্রান্ত বিষয় নিয়ে খুব ঝুঁকিপূর্ণ। এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনায় নিয়ে আসবেন। অনেকে ভাবতে পারেন যে ভয় দেখাচ্ছি, না, ভয় না। আপনার সাথে যার রিলেশন আছে, সে যেই হোক, তাকে যদি আপনি আসলে পছন্দ করেন, সে যদি ওয়েট করতে বলে তো ওয়েট করেন, এটাই বেটার সিদ্ধান্ত হবে। কারণ পঞ্চমপতি কিন্তু আপনার নবমে এখন তুঙ্গস্থ অবস্থায় আছে, এবং আপনার যে সপ্তম ঘর, এখানে তো রাশির অধিপতি মঙ্গল আছে, কিন্তু এই মঙ্গল ষষ্ঠপতিও। এই জন্য আপনাকে মামলা মোকদ্দমার দিকেও নিয়ে যেতে পারে, খুব সম্ভব এটা। এই জন্য আপনারা এই ভুল কোনোভাবেই করবেন না। এখন আমরা স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক হব। আমি কিছু তারিখ লিখে রেখেছি, এই তারিখগুলোতে আপনারা খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকবেন। এই সময় আপনারা একটু ক্ষুধা রেখে খাবেন। ক্ষুধা রেখে খাওয়া বলতে, খেয়েছেন, পেট ভরেনি, আর একটু খেতে পারলে ভরপেট হতো, তো পুরো খাবেন না। এই কাজটা আপনারা আমি যে তারিখ বলবো এই সময় করবেন, আশা করবো। এই সময় আপনারা ফলের মাত্রা বাড়াবেন, এবং গতানুগতিক যে খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, আরো সবজি, শাক, এই জিনিসগুলোর মাত্রা এই তারিখে কমাবেন। এখন আমি বলছি জুলাই মাসের 6, 7, 10, 13, 14, 21, 22, 24, 25, 28 এবং 29 তারিখ, এই তারিখগুলোতে আপনারা সপ্তমী, অষ্টমী, একাদশী, পূর্ণিমা এবং অমাবস্যা তিথি পাবেন। এই জন্য আমি এগুলো লিখে রেখেছি আপনাদেরকে সতর্ক করার জন্য স্বাস্থ্য বিষয়ে। সপ্তমে যেহেতু মঙ্গল বসেছে, বিপরীত লিঙ্গের মানুষের কথায় আপনি উঠবেন বসবেন, তাদের জন্য পাগল হয়ে যাবেন, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। শুনতে খারাপ লাগছে, ইগোতে লাগছে, কিন্তু এমনটাই হবে। এখন যদি বিজনেস থাকে আপনার, এই সময় বিজনেসে খুব সফলতা দেখতে পাই। বিজনেস নিয়েই পড়ে থাকবেন। যারা বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে ইতোমধ্যেই ডেভেলপ করার চেষ্টা করছেন, তারা অবশ্যই ডেভেলপ করবেন, কারণ চতুর্থের রাহু, সপ্তমের মঙ্গল,
এরা আপনার সংসারে সুখ না দিলেও আপনাকে ঘরের থেকে বের করে দিবে, ঘর থেকে বের করে আপনাকে কর্মক্ষেত্রে ছেড়ে দিবে এবং আপনি সেখান থেকে প্রচুর অর্থ রোজগারের সুযোগ পাবেন। এইদিকে আমরা এই যে তৃতীয়পতি চতুর্থপতি এই শনিকে পঞ্চমে দেখতে পাই এবং সেখান থেকে একাদশে দৃষ্টি দিয়ে দেখতে পাই। এ কিন্তু আপনাদের জন্য বেশ প্রভাবশালী একটা গ্রহ। এই জন্য ধীরে ধীরে আপনারা যে যারা উঠছেন ধীরে ধীরে তারা যথেষ্ট ভালো করবেন। এখান থেকে আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে আমি বলবো বিনিয়োগ করেন, নিজের বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করতে পারলে অবশ্যই লাভবান হবেন। চাকরি বাকরির জন্য বলবো চাকরি বাকরির সুযোগটা যথেষ্ট ভালো আছে, আপনারা ভালোভাবে চেষ্টা করেন। কর্মক্ষেত্রে আপনারা গবেষণামূলক কাজ যেগুলো বা কম্পিউটার সংক্রান্ত বিষয়, যে কাজগুলো আসলে পর্দার পিছনে থেকে করতে হয়, মানে সরাসরি ফ্রন্টে আসতে হয় না, আপনি হচ্ছে কাজ করবেন কিন্তু আপনাকে সামনে গিয়ে কিছু প্রেজেন্ট করতে হবে না বা আপনাকে ফোকাসে আসতে হবে না, এই টাইপের কাজগুলোতে এই সময় আপনি যথেষ্ট সফল হবেন, যথেষ্ট সফল। এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন যে আমি তাহলে বিনোদন জগৎ মানে চিত্র জগৎ বা এই সমস্ত আছে যেখানে আমরা ফোকাসে আসতে চাই, ফোকাসে যারা আসবে তারা আসলে ক্ষেত্র বিশেষ দুর্নামের শিকার হতে পারে বা অপমান তুচ্ছ তাচ্ছিল্য ট্রল এর শিকার হতে পারে। কিন্তু যারা গোপনে কাজ করে যাবে, পর্দার পিছনে থেকে কাজ করবে, তারা যথেষ্ট ভালো করবে। আপনাদের নবম, দশম, অষ্টম, সপ্তম এই সমস্ত ঘরগুলো গ্রহের প্রভাবে আছে এবং একই সাথে আপনাদের একাদশ ঘরও গ্রহের প্রভাবে আছে, এই জন্য এগুলো সম্ভব হচ্ছে। আমরা দ্বাদশপতিকে নবমে দেখতে পাই, এখানে সপ্তম ঘরে আপনি নিজেই মানে আপনার রাশির অধিপতি। এর থেকে স্পষ্টই হয় যে আপনারা আসলে বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যদি এগিয়ে যান আপনি ভালো অবশ্যই করবেন। তো আপনারা চেষ্টা করছেন কিনা আমি জানি না, কিন্তু যদি করে থাকেন করুন, চেষ্টা করুন। বাড়ি গাড়ি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ক্রয় বিক্রয় নিয়ে ঝামেলায় থাকবেন, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় কাজ করলে, টেকনিক্যালি কাজ করলে, কাউকে মধ্যস্থতাকারী হিসেবে নিলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। আমরা প্রেম এবং বিবাহ এই সংক্রান্ত বিষয়ে যেন সতর্ক থাকি, আবারও বললাম। আর বিচ্ছেদের যন্ত্রণা পাবেন নিজের মাথা গরম করার কারণে, বিচ্ছেদের সম্ভাবনা নেই কিন্তু আপনার হঠকারিতায় তা হয়েও যেতে পারে, এর জন্য কিন্তু আপনাকে পরে আফসোস করতে হবে। এই সময় কোনোভাবেই হঠকারী সিদ্ধান্ত নেবেন না। লাল রঙের ড্রেস এই সময় টোটালি অফ রাখবেন ব্যবহার করে, লাল রঙের কোনো পোশাক ব্যবহার করা যাবে না। চেষ্টা করবেন সবুজ, অফ হোয়াইট, সাদা পরতে পারেন, হালকা সবুজ বা পেস্ট, ফিরোজা, হালকা আকাশি এই ধরনের রং ব্যবহার করতে পারেন। এগুলো কেন বলছি? আপনাকে ঠান্ডা রাখার জন্য মূলত। আর যদি সম্ভব হয় আপনি আপনার লাইফ পার্টনার যদি থাকে, তার যদি মাথা গরম স্বভাব থাকে, তাকে স্নান করার জন্য দিনে 2 বার স্নান করার জন্য পরামর্শ দিতে পারেন, কারণ মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। আপনার সংসার কিন্তু ভেঙে যেতে পারে, মানে সাজানো সংসার ভেঙে যেতে পারে এই মাসে। সন্তান নিতে পারেন, কিন্তু জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত যাদের কনসিভ করার পসিবিলিটি আছে তারা একটু ট্রাই করতে পারেন। যদি সম্ভব হয় আপনার নিজস্ব স্ট্রেংথও দেখতে হবে যে আপনার শরীর সাপোর্ট করে কিনা, সেটা দেখে নিতে হবে আগে। আপনাদের বিদেশ ভাগ্য নিয়ে আর কি বলার আছে, খুবই ভালো। আমি লিখে রেখেছি এক করে টপিক, তো সেগুলো সামনে আসছে আর দেখছি। বিদেশ ভাগ্য খুবই শুভ আছে, আপনারা ট্রাই করলে সফল হবেন। এই সময়ে ফাড়া নেই, আপনারা যে কোনো বিপদ থেকে দৈবভাবে বেঁচে যাওয়ার সৌভাগ্য রাখেন। আপনারা চাকরি বাকরি নিয়ে যদি ট্রাই করেন তাহলে বলবো যে সহযোগিতা নিয়ে গেলে ভালো করবেন। ধরুন আপনি রিডিং রুমে পড়ছেন, সাথে আরো একজন আছে, এরকম করে পড়লে ভালো হয়। একসাথে পড়লে ভালো হয়, মানে সাথে একজন থাকবে, এইভাবে যদি এগোন খুব ভালো করবেন। এবং এই সময় চাকরি বাকরি যে বিষয়গুলোতে দেখা যায় সেগুলো আসলে কর্পোরেট চাকরিগুলোর বেশি, সরকারি চাকরির চাইতে কর্পোরেট চাকরির প্রাধান্য বেশি দেখছি আমি। এছাড়াও সেবামূলক কাজ, অর্থাৎ অন্যের জন্য কাজ করবেন, অন্যের জন্য জীবন দিবেন, অন্যকে সহায়তা করার জন্য ব্যস্ত, এই টাইপের কাজটাই এই সময় বেশি। আর ডেডিকেশনটা অন্যের জন্য, নিজের ভবিষ্যৎ গোছাবো এরকম চিন্তা কম এই সময়ে। এই জন্য চাকরি বাকরির চাইতে ব্যবসা ক্ষেত্রটাই আপনাদের জন্য এই সময় বেশি উন্মুক্ত আছে। পড়াশোনার ক্ষেত্রে মন বসতে চাইবে না, কষ্ট হবে, কিন্তু ইলেকট্রনিক্স, আইসিটি বা বিজ্ঞানের ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য বেশ ভালো থাকছে এবং পরীক্ষার ফলাফলও এই ক্ষেত্রে আমি ভালো দেখি। আপনারা সার্ভিসে যদি থাকেন সেক্ষেত্রে অন্যের জন্য মাত্রাতিরিক্ত পরিশ্রম করার প্রবণতা দেখায়, আর ঋণ নেওয়ার সম্ভাবনা আছে, সেটিও অন্যের জন্য, বিশেষ করে আপনার যে লাইফ পার্টনার আছে
তার কোনো কারণে তার সংক্রান্ত কোনো কারণে নিতে হতে পারে আপনার লোন। এই সময় আমরা প্রমোশনের ক্ষেত্রে বেশ জটিলতা দেখতে পাই, আটকে থাকতে দেখতে পাই প্রমোশন। ট্রান্সফারের ক্ষেত্রে আমরা নিজের বুদ্ধিমত্তা যদি কাজে লাগাই, লবিং বা অন্য কারোর হেল্প নেওয়ার চেষ্টা করি, তাহলে বেশি ভালো হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ইতিবাচকতা দেখা যায়, উচ্চশিক্ষায় বড় ধরনের শুভত্ব রয়েছে। মামলা মোকদ্দমায় জড়ানোর সম্ভাবনা আছে, তবে সেটি বিপরীত লিঙ্গ সংক্রান্ত মানুষ বিষয়ে, আবার জমি জমা সংক্রান্ত বিষয়ও আছে। আর দৈবপ্রাপ্তির ভাগ্যটা এই সময়ে ভালো, অনেক ভালো। আপনারা লটারি কাটতে পারেন। লটারি সংক্রান্ত ভিডিও চ্যানেল আছে, আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। লটারি কিভাবে কাটতে হয়, সাথে চ্যানেলের নাম Truth24 লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো জানাবেন। আর ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে সামনের মাসে আবার ভিডিও পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।